আজ সকালে দ্বারকা হোটেল ছেড়ে আমরা সোমনাথের পথে রওনা দিলাম। সোমনাথের পথে যাওয়ার আগে আমরা পোরবন্দর ঘুরে যাব। পোরবন্দরে আমাদের কথা আছে, একটা মহাত্মা গান্ধীর জন্মস্থান এবং আরেকটা হলো সুদামা মন্দির, এই দুটো দেখব। এই আমরা কিরিটি মন্দির, মানে এই স্থানেই মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল, সেই ভবনটা ঘুরে দেখলাম। বেশ কিছু স্মারক রয়েছে, ছবি রয়েছে। এই আমরা কিরিটি ভবনের ভেতরে, পুরো ভবনটা একটু দেখাচ্ছি আপনাদের। এবারে আসলাম সুদামা মন্দির। সুদামা কৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু এবং সেই নিদর্শন এখানে দেখতে পেলাম। এই দুজনে গলা জড়াজড়ি করে তার মূর্তি, সেই দেখে আমাদের মধ্যেও দুজন ওই রকম পোজের ছবি তুললেন। তারপর আমরা রওনা দিলাম সোমনাথের পথেই মাধবপুর ব্রিজের পাশ দিয়ে যাচ্ছি। সোমনাথ মন্দিরে সন্ধেবেলা পৌঁছে ইচ্ছে ছিল লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা দেখব এবং কিছু ছবি তুলব, কিন্তু ওখানে ক্যামেরা জমা দিয়ে দিতে হবে। কোনো ক্যামেরা নিয়ে ঢোকার অনুমতি নেই। প্রথমে আমরা মন্দিরের পথে যেতে যেতেই বাঁদিকে পুরনো মন্দিরে ওইখানেই দেখলাম সমুদ্রে যাওয়ার পথ, সমুদ্র দর্শন। সেটা তো আবার টিকিট লাগে 5 টাকা করে। এই সমুদ্রের ধারে সূর্যাস্তের সময় এসেছি। একটু সমুদ্রের ধারে ঘুরে আমরা মন্দিরের চত্বরে যাব। তারপরে ক্যামেরা, চামড়ার ব্যাগ সব জমা দিয়ে, চটি জুতো জমা দিয়ে তারপর মন্দির দর্শন করতে যেতে হবে। তাই মন্দির দর্শনের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করতে পারলাম না ভিডিও মারফত, শুধু তার পারিপার্শ্বিক সমুদ্র, সি বিচ এইসবই দেখালাম। এইবার আমরা মন্দিরের দিকে রওনা দিয়েছি। ওই দেখতে পাচ্ছেন ভিড়, ওইখানেই মোবাইল জমা দিতে হবে, তারপরেই চটি জুতো জমা দিতে হবে। যাই হোক, আমরা মন্দির দর্শন করে ফিরলাম। রাতে আমাদের সোমনাথের হোটেলে ফিরে আসলাম। আবার কাল আরেকটা নতুন জায়গায় যাব।